ছোটবাবু খেয়েছে কিছু? ছোটবাবু ওখানে কিছু খেয়েছে? না না ওই যে ভাতটা রেখেছি চালাতে থাকবে থাকবেই। বাসি ডাল শুকনো ওই বেলা খাইনি, এই এখন ওটা দিয়ে খেয়ে নিলাম। চিচিঙ্গা একটু নিয়েছি, চিচিঙ্গা ভাজা, মাছ তো কালকে ওটা আছে। খেতে দিয়েছি তখন ভিডিওটা চালাতে ভুলে গেছি। একটা মিঠু খেলে চালাতে না, বাপ্পা খেলে ও চুপচাপ খেয়ে নেয়, মিঠু বক 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 করতে না। ছোট্টা ইয়া পাশের বাড়ির ওই ভোগ খেয়ে এসছে ঠাকুরের। কালকে ওই যে কৌশিকী অমাবস্যাতে তারা মায়ের পুজো হয়েছে, তো ওনাদের বাড়িতে পড়ে এই পাশের ফ্ল্যাটে গেছিল। গুড়িয়া দুটো বাচ্চা ছোটকা তো খেয়ে এসে করলো বমি, বললাম না ওসবও খেতে পারে না। এই সাদা ভাত ডাল একটু ভাজাভুজি এই খাওয়া আমাদের এরকমই রাত্রিবেলার খাওয়া। ওই যে গ্যাসে শখ করে খেতে করেছে। তুমি তো কোনোদিনও আসো না। অবশ্যই এবার রোববারে খাওয়া দাওয়াটা পড়েছে বলে ঘরেতে রয়েছে। রোববার কি শনিবারে মানে তাড়াতাড়ি দোকান থেকে এসে গেছে বলে, বৃষ্টির জন্য তাড়াতাড়ি এসে গেছে দোকান থেকে। আর শরীরও ভালো না, জ্বর হয়েছে বলে এসে গেছে, দোকানদারি করতে পারেনি। এসে ভাত টাত খেয়েছে, আবার ওখানে খেয়ে এসেছে কি কচুরি টচুরি করেছে, আলুর দম, তেল টেল তো থাকে। খেয়ে যে বমি করলো, একবারই বমি করলো, এসেই বমি করলো। এইবারই গেছে। সব দিন তো যতবারই হয় কোনোদিনও যায়নি। বাপ্পা যায় আর আমি যাই না। ও আমার টিভি সন্ধ্যাবেলায় দেখি, আমি কোথাও যাই না, বিয়ে বাড়ি পর্যন্ত যাই না আমি। সেই বমি করলো। আসলে এখন তো আর ঠাকুরকে খিচুড়ি ভোগ দেয় না, খিচুড়ি ভোগটা খুব ভালো লাগে খেতে, একটা লাবড়ার তরকারি আর খিচুড়ি। এখন লুচি কচুরি, তারপরে যে মিষ্টি ভাত, পোলাও, ঠাকুরকে পনিরের তরকারি, কাশ্মীরি আলুর দম, চানা ছোলা করে, ওসব তো আমাদের খাবার অভ্যাস নেই। দিনের বেলা হলে এক আড্ডা খেয়ে থাকবো,
কেন কাজকর্ম করি, হাঁটা চলা করি, রাত্রিবেলা খেয়ে থাকতে পারবো না তো, বমি হয়ে যাবে, নাহলে গ্যাস হয়ে যাবে। ঠাকুরকে তো এখন আর খিচুড়ি ভোগ কেউই দেয় না, ঠাকুরও মডার্ন হয়ে গেছে, ওই খায় পোলাও, পোলাও কাশ্মীর আলুর দম এইসব ঠাকুরকে দেওয়া হয়। আগে আগে খিচুড়ি দিত ঠাকুরকে, কি ভালো প্রসাদ খেতাম, মানে সব রকম ডাল দিয়ে আতপ চাল দিয়ে খিচুড়ি বানায়, খেতে কি টেস্ট লাগে। আর ঘরেতে গোবিন্দভোগ চাল দিয়ে করি, তাও মনে টেস্ট লাগে না। এই তো অবস্থা এখনো সব। দুর্গা পুজোতে ওই যে মদনদার দুর্গা পুজো হয়, ওই বাস্ক দিয়ে দেয়, কুপন দিয়ে দেয়, তারপরে যায়, ওর মধ্যে রায়তা থাকে, মিষ্টি থাকে, মিষ্টি ভাত, একটা কাশ্মীরি আলুর দম হয়, পনিরের তরকারি হয়। দুর্গা মাও এখন শিখে গেছে খেতে, যা দেয় ঠাকুরকে তাই ঠাকুর গ্রহণ করে। ঠাকুর তার বলতে পারবে না যে আমাকে খিচুড়ি ভোগ দাও, কিন্তু খিচুড়ি ভোগটা খেয়ে বাবা শান্তি হয়। খিচুড়ি ভোগটা খেয়ে ওই লাবড়ার তরকারি একটা আর খিচুড়ি, আহা কি অমৃত। এখন আর করে না কোনো দুর্গা পুজো বলো, কালী পুজো বলো, আমাদের ভবানীপুরে ওই পোলাও হয়। এখন ঠাকুর এখন মডার্ন হয়ে গেছে। টিপটা পরেছিলাম, আলু শেষ হয়ে গেছে, টিপটার আঠা বেরিয়ে গেছে, তাও তো 2 সপ্তাহের ওপরে পরলাম টিপটা। আঠা থাকে, আমাদের যোগবাজারের টিপের আঠা থাকে, এখানকার টিপের আঠা থাকে না। টাইম হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আর একটু আছে বন্ধুরা।
এখনকার মতন রাখছি, আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। এখন গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। এখন সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। স্টপ করে দিই। চলো, বাসনও ধুয়ে নিয়েছি, আর ওটা দেখানো হয়নি। বাসনটা ধুয়ে দিয়েছি। বাসন শুধু ওই ভাতের ডেচকিটা জল দিয়ে ভিজিয়ে রাখলাম, ওটা সকালবেলা ধুতে হবে। আর গিন্নিমা ধোবে কিনে যাই না, না ছোটকা ধোবে। আমার তো উঠে জল ভরতে হবে, উঠে জল ভরতে হবে আমার। বাদাম, কটা বাদাম ভেজানো হয়েছে। আরে বল, 1 কেজি এই বাদাম, সল্টিস বাদাম এনেছে অনলাইন থেকে। এগুলো এখন কেউ খায়? এমনিতেই প্রেশার, এখন এমনি প্রেশার, তার মধ্যে সল্টিস বাদাম। কে বলবে বাবা এদেরকে? আমি শুধু বলি অনলাইনে আনবি একটুখানি ডাল, একটু মশলা টশলা, চিনি টিনি, এই সমস্ত আমার যেগুলো মুদিখানা লাগে। সল্টিস বাদাম দিয়ে আমি কী করবো? সল্টিস বাদাম দিয়ে কী করবো আমি? ভিজিয়ে রেখেছে সল্টিস বাদাম, সকালে খাবে। এমনিতেই আমাদের প্রেশার, সবারই আমাদের প্রেশার। বাপ্পার, আমার, ছোটকার নেই, আমার বাপ্পার প্রেশার আছে। প্রেশারের ওষুধও খাই। এই আজকে একটু জ্বর আসেনি, দেখলাম। যাই হোক বন্ধুরা, ব্যাস লিজ্জত পাঁপড়টা শেষ হয়ে গেছে। এবার হলো ওই কটা পাঁপড় রয়েছে, শ্রীকৃষ্ণ পাঁপড়। ও এখানটা করে দিই, আমার ঘর তো অন্ধকার। যাই হোক বন্ধুরা, গুড নাইট। হ্যাঁ, আবার কালকে নতুন একটা ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবে। হ্যাঁ।